স্টুডেন্ট, আজকে আমরা 2025-26 এবিটি এর ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের একটি পেজ আলোচনা করব। শর্ট প্রশ্ন যেগুলি সেগুলি তোমরা চলে যাও এবিটি এর 291 পাতাতে। এখানে বিভাগ ক এবং বিভাগ খ এর যে প্রশ্নগুলি আছে আমরা সেগুলি এখন আলোচনা করব। বিভাগ কয়েতে তোমাদের 15টি 1 নম্বরের প্রশ্ন থাকবে এবং বিভাগ ক্ষয়ে তোমাদের 21টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। সর্বমোট তোমাদের যদি বিভাগ ক এবং বিভাগ খ থেকে আমি দেখতে পাচ্ছি 15 আর 21 যোগ করলে হয় 15 আর 21 যোগ করলে হয় 5 একে 6 আর 2 একে 3 অর্থাৎ 36। হ্যাঁ, সুতরাং এই 36 নম্বরের শর্ট প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে কিন্তু একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। 1.1 দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? অপশন আছে 4টে। এ ম্যাগনেটোস্ফিয়ার, বি ট্রপোস্ফিয়ার, সি ওজোনোস্ফিয়ার, ডি স্ট্র্যাটোস্ফিয়ার। এটার কিন্তু উত্তর হবে বি ট্রপোস্ফিয়ার। এবার বলবে কেন? কারণ বায়ুমণ্ডলের যে প্রথম স্তর ট্রপোস্ফিয়ার, এখানে কি হয়, ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় যেগুলো হয় সেগুলো কিন্তু ট্রপোস্ফিয়ার স্তরেই হয়। সেই জন্য, এবং ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক বিপর্যয় এই সমস্ত হচ্ছে কেন? কারণ সেখানে বায়ু আছে বলি। যদি বাতাস না থাকতো তাহলে এই সমস্ত ঝামেলাগুলো হতো না। সুতরাং এটার সঠিক উত্তর হবে বি ট্রপোস্ফিয়ার। এরপর চলে যাবে 1.2 এ, পিভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? এখানে অপশন এ পি, অপশন বি ভি, অপশন সি টি এবং অপশন ডি আর। এখানে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এন হচ্ছে পদার্থের পরিমাণ অর্থাৎ মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা। আমরা জানি পিভি সমান এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণের সূত্র, যেখানে আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক অর্থাৎ স্থির রাশিটি হবে অপশন ডি অর্থাৎ আর। এবারে চলে যাবে 1.3, এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত? অপশন এ 1 2 3, 1 2, সি এর অপশনে দেখো 1.5 এবং ডি এর অপশনে 3। এটা কোনটা হবে? এই প্রসঙ্গে আমরা একটু যদি ক্যালকুলেশনটা দেখি তাহলে আমরা কি চলে যাব, বলেছে আমাকে কি না, অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা সাধারণত জানি যে 1 মোল গ্যাস, 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন সর্বদা হয় কত না 22.4 লিটার। এটা ভালো করে বুঝতে হবে, 1 মোল গ্যাসের আয়তন কত হয় সবসময় 22.4 লিটার। এবারে প্রশ্ন হচ্ছে এখানে কি বলেছে আমাকে, এখানে বলে দিয়েছে যে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত। তাহলে 22 আমরা যদি অঙ্কটাকে এইভাবে করি যে 22.4 লিটার O2 এর, এখানে যেহেতু O2 বলেছে, অক্সিজেন গ্যাস বলেছে, তাহলে O2 এর আয়তন সমান কত? 1 মোল। 1 মোল, তাহলে 1 লিটার অক্সিজেনের আয়তন কত হবে? 1/22.4 মোল, এবং 44.8 লিটার অক্সিজেনের আয়তন হবে 1/22.4 উপরে গুণিত 44.8। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 22 দুগুণে 44, 4 দুগুণে 8, তাহলে উত্তর কত বেরালো? 2 মোল। তাহলে উত্তর আমাদের কত বেরালো না 2 মোল। তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হলো না অপশন বি 2। এবারে চলে যাবে 1.4 এ, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক কি হবে? এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। তাপ পরিবাহিতাঙ্কের সঙ্গে তাপ পরিবাহিতাঙ্ক এবং তাপীয় রোধ এরা একে অপরের বিপরীত সম্পর্কে থাকে। কি বললাম আমি কথাটা, যে তাপ পরিবাহিতাঙ্ক আর তাপীয় রোধাঙ্ক এরা একে অপরের সঙ্গে বিপরীত সম্পর্কে থাকবে। তাহলে আমাকে এখানে বলে দিয়েছে কি তাপ পরিবাহিতাঙ্ক কে, তাহলে তাপীয় রোধাঙ্ক কি হবে তার উল্টা, তাহলে কি হবে 1/k। তাহলে আমাদের সঠিক উত্তর এখানে কি হলো 1/k অর্থাৎ সি এর উত্তরটা। এরপর বলেছে একটি সমতল দর্পণের
বক্রতা ব্যাসার্ধ হবে 0, ধনাত্মক, ঋণাত্মক, অসীম। একটা সমতল দর্পণ তার যে বক্রতা ব্যাসার্ধ সেটা সবসময় অনেক দূরে হবে, অর্থাৎ অসীমে হবে। অর্থাৎ সঠিক উত্তর হবে কি না ডি এরটা। এরপর 1.6টা দেখো, সাদা আলোর কোন বর্ণের জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ হবে? এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। প্রতিসরাঙ্ক জিনিসটা কি? অ্যাকচুয়ালি প্রতিসরাঙ্ক জিনিসটা হচ্ছে প্রতিসরণের অঙ্ক। কি বললাম কথাটা আমি? প্রতিসরণের অঙ্ক, অর্থাৎ কতটা সে সরে যাচ্ছে। অর্থাৎ প্রতিসরণের অঙ্ক মানে হচ্ছে বিচ্যুতি, মানে সে কতটা সরে গেল, সেইটাই হচ্ছে প্রতিসরণের অঙ্ক। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যে বেনিয়া সহকলা জানি, বেনিয়া সহকলা, সেখানে যদি আমরা এই দিক থেকে যাই, যদি আমরা বেগুনি থেকে লালের দিকে যাই, তাহলে কি হবে? বলছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি, তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কি উল্টো হচ্ছে না প্রতিসরাঙ্ক কমছে। প্রতিসরাঙ্ক কি হচ্ছে? হ্রাস হচ্ছে, মানে কমছে। এবার যদি আমরা এই দিকে আসি, লালের দিকে, উল্টো দিকে আসি, তাহলে উল্টো দিকে এলে কি হবে না এইটা হবে উল্টো, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে এবং প্রতিসরাঙ্ক কি হবে না বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর বে, অর্থাৎ বেগুনি। তার মানে এটা সঠিক উত্তর কি হবে না এটার সঠিক উত্তর হবে সি অপশন, বেগুনি। এরপর আমরা চলে যাবো 1.7, কোন তারটি শূন্য বিভবে থাকে? এটা মনে রাখতে হবে যে আমাদের যে আর্থিং তার থাকে বাড়ি, সে আর্থিং তারটা সবসময় শূন্য বিভবে থাকে। 1.8, তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয়? এটা মনে রাখতে হবে লেড। লেড মানেই কিন্তু পিবি, লেড মানেই হচ্ছে কি না পিবি, ঠিক আছে, প্লাম্বাগো। তাহলে এখানে লেডও দেওয়া থাকতে পারে, পিবিও দেওয়া থাকতে পারে, তাই অপশন এখানে অপশন হচ্ছে বি। পর্যায় সারণীর কোন শ্রেণীতে ধাতু, অধাতু ও ধাতুকল্প 3 প্রকারের মৌলই বর্তমান? ধাতু অধাতু সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি, কিন্তু ধাতুকল্প জিনিসটা কি? যেখানে ধাতু এবং অধাতু দুটোরই ধর্ম বর্তমান থাকবে সেটাকে আমরা বলি ধাতুকল্প। এই ধাতু, অধাতু এবং ধাতুকল্প 3 ধরনেরই মৌল বর্তমান থাকবে পর্যায় সারণীর যে শ্রেণীতে, সেটি হলো 15 নম্বর শ্রেণী, অর্থাৎ এ, অপশন এ। নিচের কোন অণুটির প্রথাগত লুইস ডট গঠন পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়? এটা কিন্তু হবে অপশন সি, অর্থাৎ অক্সিজেন, ঠিক আছে, যেটা সঠিকভাবে নিয়ম মেনে হয় না। অ্যানোড মাঠে যে ধাতুটি পাওয়া যায় সেটি কি? সোডিয়াম, সোনা, ম্যাগনেসিয়াম, দস্তা। এই প্রশ্নটা এবছরের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যানোড মাঠ যেটা থাকে, অ্যানোডের যে কাদা আমরা বলি, তার মধ্য থেকে আমরা যে ধাতুটা পেয়ে থাকি সচরাচর, সেটা হচ্ছে সোনা। সোনার চিহ্ন হচ্ছে অরিয়াম, মনে রাখতে হবে। সোনার যে চিহ্ন সেটা কি হয়ে থাকে না চিহ্ন হয়ে থাকে অরিয়াম, এ ইউ। সুতরাং অনেক সময় সোনা না দিয়ে তার চিহ্ন অরিয়ামও দিয়ে দিতে পারে। 1.12 যে প্রশ্নটি দেখো, কোন গ্যাসটি ক্ষীপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না? ক্ষীপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না যে গ্যাসটি, সেটি হলো নাইট্রোজেন, ঠিক আছে। এরপর 1.13টা দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহার করা হয় কাকে? কোক, হীরক, গ্রাফাইট না চারকোল? এটা কিন্তু সঠিক উত্তর হবে কোক, অর্থাৎ অপশন এ। 1.14টি দেখো, ডুরালুমিনে কোন ধাতুটি থাকে না? অ্যাকচুয়ালি ডুরালুমিন মানে এটা অ্যালুমিনিয়ামের এক ধরনের আকরিক। তা বলে যে অ্যালুমিনিয়াম ছাড়া অন্য কিছু থাকবে না সেটা কিন্তু বলা যাবে না, কারণ এখানে ডুরালুমিনে যে ধাতুটা থাকে না সেটা হচ্ছে নিকেল, অর্থাৎ Na। সঠিক উত্তর হবে সি। ডিনেচার্ড স্পিরিটে বিষাক্ত পদার্থ রূপে কি ব্যবহার করা হয়? অ্যাকচুয়ালি ডিনেচারটা হচ্ছে নেচার স্পিরিটের উল্টো কথা। নেচার স্পিরিট মানে কি? যেটা প্রাকৃতিক ভাবে যে স্পিরিট আমরা পাই সেটাকে বলা হয় নেচার স্পিরিট। এবারে নেচার স্পিরিটের সঙ্গে আমরা কি করি না অনেক সময় কিছু যৌগ বা পদার্থ বা কিছু কেমিক্যাল মিশিয়ে থাকি যেটাকে বিষাক্ত করে দেয়, ঠিক আছে। তো সেই বিষাক্ত পদার্থ যেটা কেমিক্যাল মেশানো হয় সেটা হচ্ছে মিথানল বা মিথাইল অ্যালকোহল, যেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ CH3OH।